রয়েছেন সাবেক আন্ত বিশ্ববিদ্যালয় খেলোয়াড়, রাজশাহী আন্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ফুটবলার রয়েছেন, সেই সাথে অপু আলম ভাই রয়েছেন এবং শফিক ইসলাম ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, ট্রফি দাতা ও ফাইনাল খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, চেয়ারম্যান পদপ্রার্থী 10 নং। এখনই আজকে পায়রা উত্তোলন হবে, সবাইকে একসাথে পায়রা উত্তোলনের জন্য ধন্যবাদ। আজকে উদ্বোধক তিনি অতিথি আসন গ্রহণ করেছেন। আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই রত্নদিয়া উদয়ন সংঘের পক্ষ থেকে এবং কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে। আজকে রানার্স আপ ট্রফি দাতা উদ্বোধনী খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব প্রবাসী ও সমাজসেবক বনপাড়িল। তার হয়ে আজকে প্রতিনিধিত্ব করছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সম্মানিত সভাপতি হাটিপাড়া ইউনিয়ন যুবদল। আমি আমাদের অতিথিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মানিকগঞ্জ। এই মুহূর্তে প্রধান ম্যাচ রেফারি আবুল কালামের সেই কিক অফের লম্বা বাঁশির মাধ্যমে আজকের প্রথম সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল। এই মুহূর্তে আমাদের মাঝে অতিথি আসন অলঙ্কিত করতে যাচ্ছেন এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, মেম্বার পদপ্রার্থী 4 নং ওয়ার্ড হাটিপাড়া ইউনিয়ন পরিষদ। এবং আমাদের আজ খেলার প্রধান অতিথি জনাব আব্দুল সালাম, তাকে ব্যাস করে দিচ্ছেন রত্নদিয়া উদয়ন সংঘের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাসুম মিয়া। এবং মেম্বার পদপ্রার্থী 4-5 ওয়ান্ডার্স ক্লাবের একাধিক খেলোয়াড় কিন্তু রয়েছেন, সেই সাথে জাতীয় দলের দুজন খেলোয়াড় রয়েছেন। সেই সৌরভ দেওয়ান, যিনি কিছুক্ষণ আগেই গোল করে দর্শকদের কিন্তু আনন্দের বন্যায় ভাসিয়েছেন। আরমান আরো একবার আক্রমণে রাসেল 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 থেকে রাসেল, দ্রুত গতির ফুটবলার রাসেল, চৌকিখানা বনখুড়ি মাঠেও যিনি তাকেও 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। অসংখ্য ধন্যবাদ। আজকে অতিথি মঞ্চে দানবীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের জ্ঞানী গুণী মানুষ যারা রয়েছেন, ক্রীড়াঙ্গনের মূর্তি ও মুখ যারা আজকে সব কোয়ালিটি ফুল প্লেয়ার সাভার স্পোর্টস একাডেমি রঞ্জিতের মধ্যে একাডেমির দুই দলে কিন্তু তারকা বহুল দল গঠন করেছে। নিঃসন্দেহে দুই দলে গোল হবে, একাধিক গোল হবে, সময়ের ব্যবধানই, কিন্তু কারা খেলতে এসেছে সেটা কিন্তু দর্শকদের জানার দরকার। সাকিব খান অয়ন দেখা যাক।